হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ দেখো শীতের সবজি দিয়ে রান্না করলাম কই মাছ। প্রথমেই কই মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে, তারপরে লবণ এবং হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভাজি করব। দেখো প্রথমে দিয়ে দিলাম প্যানে কিছু সরিষার তেল, কারণ আমি সবসময় বাসায় সরিষার তেল রান্নাতে ব্যবহার করি। এরপরে দিয়ে দিলাম সেই লবণ এবং হলুদ মাখিয়ে কই মাছ, আর একটা শিং মাছ ছিল সেটাও এর সাথে দিয়ে দিলাম। সুন্দর করে মাছগুলো এপিট ওপিট উল্টে পাল্টে হালকা ভেজে নিব, কারণ কই মাছ আবার বেশি ভাজি করলে শক্ত হয়ে যায়। তাই তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি একটু দেখে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করে উৎসাহিত করবা। দেখো এবারে এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে, অন্য পিঠেও এরকমভাবে সুন্দর করে ভেজে নিব। কত সুন্দর দেশি কই, এটি চাষের কই নয়, এটি গ্রাম থেকে কই মাছগুলো আনা, তাই খেতেও যেমন স্বাদ, দেখতেও সুন্দর। তোমরা অবশ্যই এরকম মাছ এনে রান্না করে খেয়ে দেখবে, অনেক মজা লাগে। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে এখন বেগুন দিয়ে রান্না করব। তুলে নিলাম সমস্ত কই মাছগুলো, তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দেব বেগুন। লম্বা বেগুনগুলো ফালি করে কেটে রেখেছি এবং সেটার মধ্যে দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে বেগুনটাকে একটু সময় ভেজে নেব। কারণ বেগুন হতে বেশি সময় লাগে না, তাই একটু ভেজে নিলে বেগুনটা অনেক টেস্টি হবে খেতে। হয়ে গিয়েছে আমার বেগুন ভাজি তুলে নিলাম। তারপর দিয়ে দিলাম ওই তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব এখন সব ধরনের মশলা। পেঁয়াজের মধ্যে একটু আদা বাটা, একটু রসুন বাটা, তারপর দিয়ে দেবো একটু জল যাতে নিচ দিয়ে লেগে না যায়। এরপরে দেব হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে পরিমাণ মতো লবণ দিয়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো প্রায় হয়ে গিয়েছে, আর একটু জল দিয়ে দিলাম। মশলা যত বেশি কষানো হবে তরকারির স্বাদও তত বেশি নির্ভর করবে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো কত সুন্দর কালারটা হয়েছে, দেখতেই মনে হয় অনেক সুন্দর, খেতেও সেরকমই হয়েছে। এরপরে দিয়ে দিলাম গরম জল। গরম জলটা ফুটে উঠে আসলেই দিয়ে দেব মাছ এবং বেগুন। এরপর সেই ভেজে রাখা কই মাছ এবং বেগুন দিয়ে দেবো একসাথে, কারণ বেগুনে বেশি একটা জালের প্রয়োজন হবে না, অল্প জালেই বেগুনটা হয়ে যাবে। তাই দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। দেখো আমার বেগুনের তরকারিটা হয়ে গিয়েছে প্রায়। এরপর দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো ফ্লেভারের জন্য। জিরের গুঁড়ো দেওয়া হয়ে গিয়েছে, তারপর দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি, কারণ আমি শীতের দিনে সব তরকারিতেই কম বেশি ধনেপাতা ইউজ করি। এটা আমার কাছে খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হয়ে গেল আমার মজাদার স্বাদের বেগুন এবং কই মাছের ঝোল। ধন্যবাদ।